নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। এখন আপনাদের জানাবো জুন মাস মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। প্রথমেই এই জুন মাসের গ্রহ অবস্থান আপনাদের একটু জানিয়ে দিই, গোচরগত অবস্থায় আর কি। মিথুন রাশির চতুর্থে থাকবে কেতু, নবমে শনি, দশমে রাহু, একাদশে মঙ্গল, আর দ্বাদশে থাকবেন বৃহস্পতি, শুক্র, রবি ও বুধ। 14 তারিখে বুধ রাশিতে যাবে, 15 তারিখে রবি যাবে এবং 12 তারিখে শুক্র রাশিতে যাবে। এই হলো গ্রহগত অবস্থান। এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে কি ফল পাবেন সেটাই বলবো। তবে তার আগে এই রাশির মানুষজনের প্রকৃতিগত দিক একটু বলে নিই। যাদের রাশি লগ্ন জানা নেই তারা একটু নিজের সাথে মিলিয়ে নিতে পারবেন। প্রথমেই বলি, এই মিথুন রাশি একটি বায়ুতত্ত্বের দাত্তক রাশি। এরা সাধারণত ধীর স্থির, বুদ্ধিমান এবং অবশ্যই দ্বৈত মনা প্রকৃতির হয়ে থাকে। দুরকম মন, এই করব আবার বলছে না, একটু ভেবে দেখি, এই টাইপের। তবে এরা পণ্ডিত হয়। দেখতে মোটামুটি লম্বা, ততটা লম্বা না হলেও মধ্যম প্রকার হয়ে থাকে। দেহের মধ্যে একটা হালকা ভাব থাকে এদের। কথাবার্তা, হাত পা নাড়া, চলাফেরার মধ্যে একটা সাবলীলতা থাকে। এদের পরিচয় একটু অন্যদের থেকে আলাদা প্রকৃতির হয়ে থাকে। আর এদের জীবনে ওঠাপড়া লেগে থাকে। এই হলো মিথুন রাশির কথা। যাই হোক, বর্তমানে গোচরে গ্রহগত অবস্থানের ভিত্তিতে জুন মাস কেমন যাবে সেটা এবার আপনাদের জানাচ্ছি। প্রথম থেকেই বিভিন্ন দিকের কথা বলবো, তারপরে শিক্ষা, চাকরি ও ব্যবসায়ীদের কথা বলবো। প্রথমে বলি শরীরের কথা। শরীর কিছুটা সমস্যায় ফেলবে আর কি। দ্বিতীয় সপ্তাহ থেকে একদমই সুস্থ থাকবেন। মানসিক চাপ কিন্তু সারা মাসটায় কিছুটা থাকবে। তবে এই মাসে অদম্য ইচ্ছা শক্তি জাগবে আপনার, বা ইচ্ছা শক্তি অর্জন করতে পারবেন। হ্যাঁ, চিন্তাভাবনার বিকাশ ঘটবে আপনার। ভালো দিকে কাজে লাগালো, সেই চিন্তাশক্তি কাজে লাগানোর সব রকম রসদ পাবেন। তারপর বলছি, সংসার নিয়ে নানাবিধ দুশ্চিন্তা আপনার মধ্যে ঘুরপাক খাবে। কিন্তু কি করব না, এটা করা উচিত, এটা আমার পেন্ডিং পড়ে আছে, সেটাকে কমপ্লিট করা উচিত, এইরকম বিভিন্ন রকম অবস্থা হবে। আর সঙ্গতির সাথে ভারসাম্য না থাকলে যা হয়, সেই ভয় ভাবটাও আপনার মধ্যে থাকবে। তবে একটা সুখের কথা, এই রাশিতে আমি 9টা খুব গুরুত্বপূর্ণ শুভ দিক বলবো। 4টে একটু ডিস্টার্ব পয়েন্ট থাকবে, সেটাও বলবো। তবে ফাটকা বা হঠাৎ প্রাপ্তিযোগ প্রগাঢ়ভাবে দেখা যায়। আর তার থেকে হয়তো একটা মোটা অঙ্কের অর্থ আসবে আপনার, অনেকটা সমাধান করিয়ে দেওয়ার মতো পজিশান ঘটবে। তবে কি, সব মিলিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন। এটা কিন্তু মাথায় রাখবেন, কি করব না, কোনটা আগে করা উচিত, এই রকম মনোভাব আপনার এই মাসটায় প্রবলভাবে দেখা দেবে। তবে আর্থিক দিক কিন্তু অবশ্যই শুভ মানে বেশ শুভ। মাঝে মধ্যে অযাচিত জায়গার থেকে কাজকর্ম আসা বা অর্থপ্রাপ্তির যোগগুলো থাকছে।
এটা আপনার পক্ষে খুবই শুভ ইঙ্গিত করে। অনেক রাস্তা দেখতে পাবেন এই মাসটায়, অতএব বেছে বুদ্ধি করে এগিয়ে চলুন। তবে কিছুটা ধীরে চলা নীতি নিয়ে চললে বা একটু খতিয়ে দেখে তারপরে এগোলেই মনে হয় ভালো হয়, সুফল পাবেন। আর সংসার চালাতে যে অর্থের প্রয়োজন আছে, যেটা সমস্যা করছিল বিগত কয়েক মাস, সেই দিক দিয়ে একটা স্থায়িত্ব আসবে আপনার বা আপনাদের। সেই সাথে বলছি, শত্রু বা পাওনাদারের জ্বালা কিন্তু থাকবে, সেটা আপনার মনের মধ্যে একটা খচখচ করবে এবং তাগাদাও থাকবে। আর একটা খারাপ দিক সেটা আপনাদের জানাচ্ছি, এই মাসে কিছু মূল্যবান বা প্রয়োজনীয় জিনিস চুরি যেতে পারে বা হারিয়ে যেতে পারে, এই রকম ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল থাকছে। সেই দিকটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে। আর সেই সাথে শত্রুদের আনাগোনা একটু বাড়বে বা পাওনাদারদের। তবে নিচু শ্রেণীর শত্রু থেকে অপদস্থ হওয়ার জায়গা থাকছে, বুদ্ধি করে চলুন। তবে আপনার পরাক্রম এ মাসে অনেকটাই বাড়বে, সেই দিকে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, শরীরের দিকটার কথা আর একবার বলছি, স্নায়ু ঘটিত রোগ বা ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে, সেরকম কিছু থাকলে ডাক্তারের পরামর্শ নেবেন। আর জীবনসঙ্গীর শরীর নিয়ে চাপে থাকবেন, খুব একটা সুস্থ থাকবে না। আর একটা শুভ দিক, সেটা হচ্ছে নতুন গৃহ নির্মাণ বা গৃহ সংস্কার বা জমি কেনা, এই রকমই ঘটনা এই মাসে আপনার মাথায় ঘুরপাক খাবে, সেরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকছে। আর নেগেটিভ দিক আর একটা বলছি, ভাই বোনদের সাথে সম্পর্কের অবনতি ঘটবে। তবে এটা মাথায় রাখুন, ভাই বোনদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থাকলে সেটা মিটে যাবে। যেমন একটা খারাপ দিক তেমন ভালো দিক পাচ্ছেন। অতএব দুশ্চিন্তার কারণ খুব বেশি থাকছে না। তবে হ্যাঁ, মায়ের শরীর নিয়ে কিন্তু বা মায়ের শরীরের কোনো সমস্যা নিয়ে দীর্ঘমেয়াদী একটা সমস্যা লেগে থাকবে, প্রায়ই হসপিটাল বা ডাক্তারখানায় যাওয়ার মতো যোগ থাকছে। সেদিকটা নজরে রাখবেন। সেই সাথে পিতার প্রেশারের আপ ডাউন বা নার্ভজনিত কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন। এই মাসে বিবাহযোগ খুব একটা খারাপ নয়, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আর যারা প্রেম প্রীতির সাথে যুক্ত বা যুক্ত হতে চান, তাদের মাসটা খুব একটা খারাপ নয়। তবে মাঝে মধ্যে পুরনো প্রেমিক বা প্রেমিকার সাথে ঝগড়াদ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা থাকছে। এই গেল সাধারণভাবে বিভিন্ন ভালো মন্দ দিক। এবার বলছি শিক্ষার কথা। প্রাথমিক শিক্ষার্থীদের ধীরে একটা কনস্ট্রাকটিভ দিক তৈরি হবে, তবে জ্ঞান বাড়বে। তবে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না, কখনো কখনো অত্যাশ্চর্যভাবে ভালো রেজাল্ট করে যেতে পারেন, কিন্তু জেনারেলভাবে খুব ভালো হওয়ার যোগ নেই, মধ্যম প্রকার হবে। আর উচ্চশিক্ষার্থীদের বিশেষ করে গ্র্যাজুয়েশন থেকে তার উপরের যারা আছেন তাদের ফল ভালো হবে।
মনোনিবেশ করলে ভালো ফল পাবেন, যেমন কর্ম তেমন ফল হবে। অতএব পড়াশোনা যেভাবে করবেন সেইভাবে রেজাল্ট পাবেন, এক বিন্দুও কম পাবেন না। তাই ভালো পড়াশোনা করলে ভালো রেজাল্টই করবেন, কোনো সমস্যা নেই। যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের সময়টাও যথেষ্ট ভালো, সব দিক দিয়ে সুযোগ সুবিধে পাবেন। এবার বলি চাকরির কথা। যারা চাকরি প্রার্থী তাদের ভীষণ ভীষণ ভালো সময়, তবে প্রতিযোগিতা কঠিন হবে, কোনো সমস্যা নেই। মাঝে মধ্যে মাথা গরম করে ফেলবেন, তবে সুফল পাওয়ার সম্ভাবনা 100% থাকছে যদি তৈরি হন। এই মাসে চাকরি প্রার্থীদের একাধিক চাকরি যোগ আছে। হয়তো একসাথে দুটো চাকরি এলো, কোনটা করব কোনটা করব না এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন। বসে থাকার কথা নয়, যারা বেকার তারাও হয়তো সাকার হয়ে যাবেন, সে যেমন টাইপের কাজ হোক। এ মাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা চাকরি করছেন তারা কিন্তু একটু চাপে থাকবেন, মাথা গরম করবেন না, বুঝে শুনে এগুন, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে মাঝে মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। এবার বলছি ব্যবসায়ীদের কথা। এই মাসে ব্যবসায়ীরা অনেক অনেক ভালো অর্থ উপার্জন করবেন। অনেক সময় আশাতীত উপার্জন করবেন বা ইনকাম করবেন, খুশি থাকবেন, ব্যবসায় সফল হবেন। বিভিন্ন টাইপের ব্যবসা, লৌহ ইস্পাত থেকে শুরু করে ইমিটেশন, মানি লেন্ডিং, ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্টের কাজে যারা যুক্ত, কনস্ট্রাকশনের কাজে যারা আছেন, ফাটকা কাজে যারা আছেন, তারা প্রত্যেকে ভালো করবেন। মেশিন দ্বারা উৎপাদিত যে কোনো আইটেম, পেপার থেকে শুরু করে সব কিছুতেই ব্যবসা অনেক গতি পাবে, ইনকামের মাত্রা অনেক গুণ বাড়বে। খুবই ভালো থাকবেন আশা করি। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।